বন্ধুরা, রোজকার মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসে হাজির হলাম তোমাদের সামনে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আগে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম বাটিতে, দেখেছো। তারপরে আমি এই যে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ঝালগুলো আগে ভেজে নিয়েছি, নেওয়ার পরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষে বাটা আর জিরে বাটা। তো তারপরে ভালো করে করলাম, দেখো পেস্ট করে রেখে দিয়েছিলাম সর্ষে বাটা আর জিরে বাটা। তো তারপরে পরিমাণ মতো আমি লবণ হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আমি নেড়ে চেড়ে নেবো এটাকে, মানে ভালোভাবে ভাজা করে নেবো এটাকে। নেওয়ার পরে বাটিতে একটু মশলা লেগে থাকে, সেটাই ধুয়ে তাই একটু কড়াইতে জল দেবো। তো দেখো আমি দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ভাজা ভাজা বা কষানো হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো আমি জল দেবো। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা ফুটতে থাকবে। জলটা ফুটে গেলে তারপরে ওর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো, কারণ ইলিশ মাছের ঝাল হবে আজকে। তো আমি মানে পেঁয়াজ টিয়াজ খাই না, আমি সিম্পলিভাবে রান্না করি। তো দেখো ফুটে গেছে, আমি দিয়ে দিয়েছি। হলুদটা কম কম লাগছিলো বলে আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমাদের এখানে সবজি লাগানো ছিল, ডাঁটা, বৃষ্টির জন্য ডাঁটা হয়নি। তো ওখান থেকে কটা ডাঁটা তুলে নিয়ে আসলাম। বাড়িতে যদি কোনো সবজি থাকে যখন তখন ইচ্ছা হলো তুলে নিয়ে এসে রান্না করতে পারি। তো বৃষ্টিতে এবার হতেই দিইনি। তো দেখো কুমড়ো আলু আমি সবগুলো কেটে নিলাম। এখানে মাছের ঝোল তো হয়ে গেছে, দেখো মাছের ঝোল রেডি। তো তারপরে আমি এই যে গামলায় লাভিয়ে নিয়েছি আর কুমড়ো ডাঁটা আলু কেটে নিয়েছি। তো নেওয়ার পরে কড়াইতে তেল দেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে তখন আমি 5 ফোড়ন দেবো তেলে। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ডাঁটার তরকারিটা তুলে দেবো, ঝালগুলো ভাজা ভাজা হয়ে গেলে। তো দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দেবো, দিয়ে একটু জল দেবো পরিমাণ মতো, দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে তারপরে লাবাবো, লাবিয়ে একটু মিষ্টি দেবো। আমি সিম্পলভাবে রান্না করি। বন্ধুরা, তোমরা সবাই কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আর আমি সিম্পলভাবে রান্না করি, তোমাদের কি পছন্দ হয়? যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার একটা দাদা ভাই কদিন আগে আমি একটা রেসিপি করেছিলাম মাছের, তো সেটা খুব ওনার পছন্দ হয়েছে। তো বলেছিল যে আমাদের বাড়িতে আসবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে কুমড়ো আলু ডাঁটার তরকারিটা। তো এবার আমি লাভিয়ে দেবো থালায়। তো কড়া থেকে লাভাবো। নেড়ে ছেড়ে নিচ্ছে আমি একটু ভালো করে। তারপরে দেখো হয়ে গেছে, আমি থালায় লাভিয়ে দিয়েছি। তো ভিডিওটা আমি বেশি বড় করব না বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।